হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। অবাক হয়ে যাই মাঝে মাঝে আমাদের ইন্ডাস্ট্রির সমস্ত আর্টিস্টদের, লিডিং মোস্ট সমস্ত শিল্পীদের অ্যাক্টিভিটিস দেখে। এক তো এ ওই মল্লিকের নামে পোস্ট করছে, ও ওই মুখার্জির নামে পোস্ট করছে, সব ইন্ডাস্ট্রি। এদের কি বুদ্ধি, কি সেন্স এদের, আমি জানি না। শুধুমাত্র এই সব কারণের জন্য আজকে বাংলা ইন্ডাস্ট্রিটার গ্রোথ নেই। কদিন আগের বনিদার একটা জন্মদিনের সেলিব্রেশনের ভিডিও আমার সামনে চলে আসে, আমারই এক ভাইয়ের চ্যানেল সেলিব্রিটি গপ্প। সেই চ্যানেলের ইন্টারভিউ আমি চেক করছিলাম যে সেখানে বনিদা কি বলেছেন। পুরোটা আমার শোনা হয়নি, পুরোটা শুনছিলাম। বনিদাকে আমার ভালো লাগে, হ্যান্ডসাম দেখতে। বরাবরই আমি বনিদার হয়ে লড়েছি, তোমরা জানো। বনিদার যখন বাজে কথা কেউ বলেছে বনিদাকে নিয়ে, তখন আমি বলেছি যে ঠিক আছে, ছবি ভুলভাল সিলেক্ট করতে পারে, ছেলেটার মধ্যে ট্যালেন্ট আছে, আনইউটিলাইজ, সবসময় ভালোই বলেছি। এই কাজটা ভাই মেনে নিতে পারলাম না। মানে একটা ইন্ডাস্ট্রির পার্ট হয়ে, লিডিং মোস্ট হিরো আবার, তার এইটা আমি মানতে পারলাম না। মানে সব সময় সব দিক থেকে ভালো লেগেছে, ভালোবাসা দিয়েছি, অন্যতম প্রিয় অভিনেতা, ইউটিলাইজেশন হয়নি, এখন সিনেমা দেখতে পারি না, সব একদিকে রাখছি। কিন্তু একটা স্টেটমেন্ট, মানে একটা না, একাধিক, মানে সেই কথা না কি হয় বলতো, বানের মতন, মানে ওইটা আর ফেরত আসবে না। তো তুমি যদি একবার বলে ফেলেছো। আমি জানি মনিদার সঙ্গে দেবদার সম্পর্ক খুব ভালো, সুসম্পর্ক আছে। খাদান করেনি, না করতেই পারে। বনিদা এমন একটা ছেলে যে প্রত্যেকবার প্রতিটা কাজে উইশ করে, সাপোর্ট দেয়, অন্যান্য হিরোদেরকেও দেয়, শুধু দেবদা নয়। জন্মদিন থেকে শুরু করে অনেক বড় বড় তাবর তাবর হিরো, কিন্তু বড় বড় স্টার সুপারস্টাররা অন্যান্য সুপারস্টারদেরকে জন্মদিনে উইশ না করলেও বনিদার মতন অভিনেতা কিন্তু আমি দেখেছি সবাইকে উইশ করা থেকে শুরু করে যতটা সিনিয়রদেরকে রেসপেক্ট দেওয়া, দিয়ে কথা বলা, প্রতিটা জিনিসই কিন্তু করে থাকে। এতটা ইনসেন্সিবল কি করে লোকটা হয়ে উঠছে আমি বুঝতে পারছি না। কথাবার্তা একটু ঠিক করে বলতে হবে। বনি সেনগুপ্ত সমস্যা হয়ে গেছে কি কেরিয়ারে, উনি কথা বলছেন ভেবেচিন্তে বলছেন না একটাও, যা বলছে ভুলভাল বলে ফেলছে। তো এটা একটুখানি ওনাকে সতর্ক হতে হবে। এটা কোনো স্টেটমেন্ট হতে পারে? ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে খাদান উনি কেন করবেন না বলেছিলেন, সেইটা কেন, মানে সেটা আবারও এই ভাই জানতে চায় যে করছো না আমি শুনেছিলাম, তো কেন করছো না। তো সেইখানে বনিদা স্টেটমেন্ট হচ্ছে, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। বনিদা বলেন নেগেটিভ একটু অন্য ওয়েতেও হয়, রিজন আছে নেগেটিভ হওয়ার। সেই নেগেটিভটা যেখানে আমার মনে হয় যে আমি ভুলভাল কাজ করছি, পয়েন্ট টু বি নোটেড, ভুলভাল কাজ করছি, বা সেই ক্যারেক্টারটা ঠিক কাজ করছে না, সেখানে আমার নিজেকে আটকায়। মানে এই ক্যারেক্টার আমি করতে পারবো কিনা আমাকে ভাবায়। সেই জন্যই সেই ভাবনাটা আমার নিজেকে আটকানো, সেই ভাবনা থেকে আমার নিজেকে আটকানো। বনিদা আটকেছেন খাদান করা থেকে নিজেকে। আমার মনে হয়েছিল এই মুহূর্তে এটা আমার করার নয়। তো এই ছিল আমাদের বনিদার, স্বনামধন্য বনিদার স্টেটমেন্ট। খাদান নিয়ে দাদা এত চিন্তিত হয়েছে। তো আমি বলছি দাদা, তোমাকে ওই যে ছবিগুলো তুমি করছো রিসেন্ট টাইমসে, যে বছরে আমরা দেখছি প্রচুর তোমার ছবি আসতেই থাকে, ব্যাংকে প্রচুর টাকা তোমার ঢুকে যাচ্ছে, মোটা রেমুনারেশন মোটামুটি তুমি নাও। সেটা দর্শকরা না জানলেও আমরা জানি, একটা ভালো রেমুনারেশনই তুমি পাও। তো এই যে তুমি খালি রেমুনারেশনের বিনিময়ে যে ইন্ডাস্ট্রিটাকে ছোট করছো, বা এই যে তুমি একটা ইন্ডাস্ট্রির লিডিং মোস্ট হিরো হয়ে ভুলভাল কাজগুলো সিলেক্ট করছো, সেগুলো একটাও বক্স অফিসে ওয়ার্ক করছে না। তারপর কালেকশন যখন আসছে সেটা নিয়ে তুমি আবার পাল্টা আবার একটা নতুন ফিগার দিচ্ছ, একটা অস্বাভাবিক ফিগার দিচ্ছ। তো সেগুলো করার আগে তুমি একটু ভাবো না? সেগুলো তো করার আগে একটু ভাবতে পারো। সেগুলো যদি তুমি করার আগে একটুখানি ভাবো, তাহলে একটুখানি, মানে আমরাও একটুখানি জোর পাই, যারা তোমাকে হয়ে লড়তে চাই, মানে তোমাকে ভালোবাসি, তারা একটুখানি আর কি মোটিভেটেড হবো, তারা একটুখানি জোর পাবো, তোমার হয়ে লড়তে পারবো। মানে মানে তুমি এমন কাজ কারবার করছো, মানে কথা বলার জায়গা রাখছো না যে তোমার হয়ে লড়বো, সেই লড়ার স্কোপটা দিচ্ছ না তুমি। তো একটুখানি তুমি এইভাবেই নিজেকে এর পরবর্তীতে ভুলভাল কাজগুলো করার থেকে একটুখানি আটকিও, এটাই রিকোয়েস্ট থাকবে। তো খাদানকে নিয়ে তুমি ভুলভাল বললে, এই যে স্টেটমেন্টটা দিলে, একটা ছবি যেটা এখনো আসেনি, একটা ছবি যেটার কবে আসবে সম্ভাবনা নেই, তার মাঝখানে তুমি জানো তোমার 11 তারিখ 10 তারিখ জন্মদিন, তার আগের দিন এই ঘটনাটা হয়েছে আরজি করে। কি হাওয়া রয়েছে ইন্ডাস্ট্রিকে বয়কট করার একটা হাওয়া, সেই সবের মাঝখানে তুমি কি বেমালুম হাসতে হাসতে কি সুন্দর করে একটা বাইট দিয়ে দিলে এরকম। এবার ভাগ্য ভালো যে এই ভিডিওটা ভাইরাল হয়নি। ওই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায়,
তাহলে কি হবে, খাদানের ওপর কি ইম্প্যাক্ট পড়বে। তা তুমি লিডিং মোস্ট হিরো যেহেতু, তো তোমার তো একটা রেসপন্সিবিলিটি রয়েছে ইন্ডাস্ট্রির প্রতি, ইন্ডাস্ট্রি একটা নায়কের প্রতি। আমি তাকে নায়কই বলছি, লিডিং মোস্ট তুমি, সে নায়ক। তো তোমার তো একটা দায়িত্ব রয়েছে যে যারা মোটামুটি উঠতি, দেবদা, জিদ্দা, এনারা, তাদেরকে তুমি গাইড করবে, তাদেরকে তুমি পথ দেখাবে, তুমি তাদের ছবিকে সাপোর্ট করবে, হিট হতে সাহায্য করবে। আর তুমি কি করছো, স্টেটমেন্ট এরকম দিয়ে দিচ্ছ প্রেসের সামনে, মিডিয়ার সামনে, যে ভুলভাল ছিল, নেগেটিভটা একটা কারণ থাকা দরকার। মানে এটার কোনো কারণই ছিল না, মানে নেগেটিভ হওয়ার কোনো কারণই নেই। এটা পাবলিক কি ভাববে ভাবো, মানে নেগেটিভ হওয়ার অ্যাকচুয়ালি কোনো কারণ থাকে না কারোর। মানে মনি ঋষিরা, যেসব বড় বড় শিল্পীরা রয়েছে, উৎপল দত্ত ধরি বা বড় বড় যেসব শিল্পীরা আর কি নামি দামি বলিউডে যারা নেগেটিভ করে এসছে, কোনো রিজন ছিল না, তাদেরকে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে, তারা তো বাস্তবে নেগেটিভ নয়। তো কারণ থাকতে হবে না, তারা নেগেটিভ কেউই নয়, কিন্তু তারা অভিনয়টা ভালো পারে বলে তাদেরকে বেছে নিয়ে ওই চরিত্রগুলো দেওয়া হয়েছে, এবং তারা নেগেটিভ অ্যাক্টর হিসেবে নিজেকে এস্টাবলিশ করেছে, তুলে ধরেছে। তো এখানে তোমার কাছে একটা স্কোপ ছিল, ভুলভাল বা কোনো মানে হয় না এগুলো তুমি না করেই বুঝে গেলে শুধু স্ক্রিপ্টটা শুনে। আর এটা তুমি পাবলিক করা মানে কি, মানে একটা, তোমার তো একটা দায়িত্ব আছে না লিডিং মোস্ট হিরো হিসেবে। মানে তোমার থেকে এক্সপেক্টেড নয়, যদিও খাদানের কিচ্ছু যায় আসবে না, কিন্তু মানে এটা এক্সপেক্টেড ছিল না তোমার থেকে যে তুমি, আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য খাদানের ক্ষতি বা কিছু না। যদি খাদানের ক্ষতি হবে ভাবতাম তাহলে ভিডিও বানাতে বসতাম না। এটা আমার একটাই আক্ষেপ যে আমার প্রিয় নায়কটা, লিডিং মোস্ট হিরোটা, সে এরকম স্টেটমেন্ট দিচ্ছে কিভাবে। মানে এটা আমার কষ্ট। তুমি এরকম স্টেটমেন্ট দিও না, তোমার হয়ে লড়ার মুখ নেই আর, মানে কিছু বলতে পারবো না কাউকে। তো তুমি একটুখানি ভেবে চিন্তে এবার স্টেটমেন্ট দাও। এবার তোমার না প্রবলেম হয়ে যাচ্ছে কি কেরিয়ারে, তোমার স্টেটমেন্ট গুলো, তোমার ছবি কি করছো, সিলেকশন, তার চেয়েও ছাপিয়ে গেছে তোমার কথাবার্তা। তুমি এমন এমন কিছু স্টেটমেন্ট দিয়ে দিচ্ছ প্রেসে, ইম্যাচিওর স্টেটমেন্ট। মানে আমি যদি কালকে হিরো হই, আমি এরকম স্টেটমেন্ট দেবো না, মানে 10 বার ভাববো। একজন নায়ক যার ছবি নিয়ে তুমি কথা বলছো, সুপারস্টার দেব, তিনি কিন্তু তার কথার জোরে সে আজকে হেটার্সদেরকে ফ্যান বানিয়ে নিয়েছে, আর তুমি কি করছো, তোমার ফ্যান্সদেরকে হেটার্স বানিয়ে দিচ্ছ তোমার কথাবার্তার জোরে। তো একটু ভেবেচিন্তে, কেরিয়ার গ্রাফটা কিন্তু নিম্নমুখী হয়ে গেছে, তো এবার ভাবতে হবে, ভাববার টাইম চলে এসছে।